আন্দোলন, হামলা করে আন্দোলন, জালো রে জালো, জালো 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 জালো, স্বৈরাচারের গদিতে, শেখ হাসিনার গদিতে, মুক্তিদের গদিতে। মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররম কিন্তু উত্তপ্ত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে জানিয়ে রাখতে চাই। এইদিকে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে মাওলানা মামুনুল হকের বিক্ষোভ কিন্তু করছে, যে মুক্তির দাবিতে কিন্তু খেলাফত মজলিস কিন্তু বিক্ষোভ করছে। অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলনও কিন্তু কিছুক্ষণ পরে বিক্ষোভ করবে এবং আমরা সরাসরি খেলাফত মজলিসের যে বিক্ষোভটি শুরু হতে যাচ্ছে সেই বিক্ষোভে আপনাদেরকে সংযুক্ত করতে চাচ্ছি এবং লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তবে লোনা তবে লোনা, তরে হোনা তরে হোনা, আল জিহাদ আল জিহাদ, আমাদের আন্দোলন চলতেই চলবে। জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না। মামলাটির আন্দোলন, পুলিশের আন্দোলন, হামলা করে আন্দোলন, জালো রে জালো, জালো 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 জালো, স্বৈরাচারের গদিতে, শেখ হাসিনার গদিতে, মুক্তিদের গদিতে, জালেমদের গদিতে, মাফিয়াদের গদিতে মুক্তি 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 চাই, মুক্তির মুক্তি চাই। জলের তলা ভঙ্গ, মামুনুল হককে আনব, মামুনুল হক বন্ধ কেন করে আসে তদন্তে, আমার নেতা বন্ধ কেন, কোন নেতা বন্ধ কেন, মানুষের সেন্টিমেন্ট করা হয়েছে। অতএব আমরা আন্দোলন করতে চাই অবিলম্বে এই শিক্ষার নামে কুশিক্ষাপূর্ণ এই কারিকুলাম বাতিল করতে হবে। আওয়ামী সরকার সারা দেশে একটি সার্কাস খেলা শুরু করেছে, নির্বাচনের নামে তামাশা শুরু করেছে। তামাশা বন্ধ করতে হবে, নির্বাচনের নামে দামি খেলা বন্ধ করতে হবে, নির্বাচনের নামে আসন ভাগাভাগি বন্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন হবে না। নির্বাচনের নামে দেশের রাষ্ট্রীয় খরচে কোন তামাশা করতে দেশের মানুষ দিবে না। আপনাদেরকে আমরা আহ্বান করতে চাই অবিলম্বে নির্বাচনের নামে এই সার্কাস খেলা বন্ধ করুন। দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো সরকার বিরোধী যারা নির্বাচন হতে দিতে চাচ্ছে না, তারা কিন্তু বিভিন্ন লিফলেট পোস্টার বিতরণ করছে মানুষের মাঝে, যে কোনোভাবেই কিন্তু আপনারা ভোট দিতে যাবেন না এবং ভোটটিকে বর্জন করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখান দিয়ে কিন্তু মিছিলটি বের হবে, সেই মিছিলটি কিন্তু বের হলে আপনাদের আবারও যুক্ত করবো। সঙ্গেই থাকুন, ফলো দিয়ে রাখুন, আবারও একটু লাইভে যুক্ত করবো আপনাদেরকে। ফলো দিয়ে রাখুন যাতে আবারও পরবর্তী লাইভটি আপনারা পেতে পারেন। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু শত শত আইন শৃঙ্খলা বাহিনীরা এভাবে দাঁড়িয়ে রয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস কিছুক্ষণের মধ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে পুরো রাস্তাটিকে ঘিরে রেখেছেন এবং তারা কিন্তু বের হতে দেবেন না, সেরকমটা কিন্তু তাদের প্রস্তুতিতে দেখা যাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে কিন্তু খেলাফত মজলিস কিন্তু
এখানে বিক্ষোভ করছে সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং লাইভের প্রথমে দেখিয়েছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশও কিন্তু এখানে রয়েছে, তারাও কিন্তু বের হবে এবং পরবর্তীতে আরেকটি লাইভে আসলে তাদেরকে যেতে দিচ্ছে কতটুকু সেই বিষয়টিকে নিয়ে আপনাদেরকে লাইভে যুক্ত করবো এবং আপনারা ফলো দিয়ে রাখুন আজকে চিত্র পেজটিকে, লাইক কমেন্টস আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখছেন বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে।